বিয়ে হওয়া প্রায় 1 মাস হয়ে গেল। বাড়ির কাজে আমাকে একটু সাহায্য করতে পারো, আর যদি সেটাও করতে না পারো তাহলে তুমি শুধু খাবার রান্নাটা করিও, বাকি সব কাজ যেমন বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা সব আমি করে নেব। শাশুড়ি মা, আমাদের পরিবারের একটা নিয়ম আছে যে যতক্ষণ না আমার হাতের মেহেন্দির রং উঠবে ততক্ষণ আমি বাড়ির কোনো কাজ করতে পারবো না। বৌমা, 1 মাস হয়ে আসলো, এখন তোমার হাতের মেহেন্দির রং উঠেনি? আপনি যদি বলেন মেহেন্দির রং ওঠানোর জন্য আমি নিজের হাত আগুনে পুড়িয়ে নিচ্ছি তাহলে তো ভালো হবে। এটা বলে বৌমা কাঁদতে লাগে। আচ্ছা ঠিক আছে, বাড়ির সব কাজ আমি করে নেব, তোমাকে কিছু করতে হবে না, আর তোমাকে ঢং দেখিয়ে কাঁদতে হবে না। এটা বলে বিমলা সেখান থেকে চলে যায় এবং সোনালী ফেসবুক চালাতে ব্যস্ত হয়ে যায়। তারপর থেকে অমিতের মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ আর কাজ করতেই থাকে, কিন্তু বৌমার নিজের শাশুড়ির উপর একটুকু দয়া আসে না, আর সারাদিন ফোনে গেম খেলতে লাগে। সোনালী এত চালাক ছিল যে সে প্রত্যেক সপ্তাহে হাতে মেহেন্দি লাগাতে থাকতো কাজ না করার জন্য। অমিতের মা এগুলো সহ্য করতে না পেরে একদিন অমিতকে বলে, বাবু, তোর বউ সারাদিন ঘরে বসে ফোন চলায়, তুই তাকে কিছু বলিস না কেন? আমি সারাদিন ঘরে সম্পূর্ণ কাজ করি, কিন্তু তোর বউ একটা কাজও করে না। এইগুলো কথা শুনে অমিত রেগে যায় আর তার বউয়ের কাছে যায় আর তাকে ঘরের কাজ করার কথা বলে, কিন্তু সোনালী অসুস্থ থাকার নাটক করে আর অমিতকে বলে, অমিত, আমি হয়তো তোমার যোগ্য না, একটু আমার শরীর অসুস্থ, তার উপরে তোমার মা দিন রাত আমাকে কথা শোনাতে থাকে। তাছাড়া আজ তোমার মা আমাকে বলেছে যদি আমি বাড়ির কোনো কাজ না করি তাহলে সে আমাকে এই বাড়িতে আর থাকতে দেবে না। এই জন্য আমি নিজে এই ঘর ছেড়ে চলে যাচ্ছি। আমার জন্য তোমার মায়ের অনেক কষ্ট ও সমস্যা হচ্ছে, তুমিও ভালো থেকো। এগুলো বলে সোনালী কাঁদতে লাগে। তখনই অমিত বাইরে গিয়ে তার মায়ের উপরে চিৎকার করতে লাগে আর বলে, মা, এইভাবে সোনালীকে কথা শোনানো তোমার ঠিক হয়নি। এমনি আমার বিয়ে অনেক সমস্যার পর হয়েছে, তুমি কি তাকে এই ঘর থেকে তাড়াতে চাইছো? বিয়ের আগে তো তুমি একাই সব কাজ করতে, তাহলে এখন কি সমস্যা হচ্ছে তোমার কাজ করতে? বাবু, আমি তোর বউকে এমন কিছু কথা বলিনি যে তুই আমাকে এগুলো কথা বলছিস, কিন্তু বাড়ির বউকে বাড়ির কাজ করা উচিত। আমি একা কত কাজ করব, আমারও তো বয়স হচ্ছে। এই বয়সেও কি তুই আমাকে বাড়ির সব কাজ করাবি? এখন সোনালীর শরীর অসুস্থ, তাই তোমাকেই সব কাজ করতে হবে। বৌমা তোকে মিথ্যা কথা বলেছে, তার কিছুই হয়নি। এর মধ্যে সোনালী সেখানে চলে আসে আর বলে, হ্যাঁ, আমি তো মিথ্যাবাদী আর আমি তো তোমার কান ভরি। ঠিক আছে, তাহলে আজ থেকে এই ঘরে আমি থাকবো না হয় তোমার মা থাকবে, সেটা তুমি আজ সিদ্ধান্ত নাও। ঝগড়া অনেক বেড়ে যায় তাদের মধ্যে। বিমলা দেবী সোনালীকে যাবার জন্য থামায় হাত ধরে, কিন্তু সোনালী নাটক করে নিচে পড়ে যায় এবং অমিতকে বলে, অমিত, তোমার মা আমাকে মারছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। এগুলো দেখে অমিত অনেক রেগে যায় এবং সে রাগের মাথায় তার মাকে বাইরে ধাক্কা দিয়ে দেয়, আর তার মা বাইরে মন খারাপ করে ভাবতে থাকে, যে ছেলেকে আমি কষ্ট করে মানুষ করলাম সে আজ আমার সঙ্গে এমন করলো। সে একবারও ভাবলো না আমি কতটা কষ্ট পেলাম। এইগুলো ভাবতে ভাবতে তার মায়ের চোখের জল থামছিল না আর সে কাঁদতে কাঁদতে সেখান থেকে কোথায় চলে যায়। কিন্তু অমিত ও তার বউয়ের কিছুই যায় আসে না। কিছুদিন কেটে যায়, কিন্তু তার মা বাড়ি ফিরে আসে না, আর বাড়ির সব কাজ এখন অমিতকেই করতে হয়। আর তার বউ সারাদিন ফোন চলায় আর সোনালী বাড়ির কোনো কাজ করতো না। এবার অমিত সব বুঝতে পারে যে তার বউ সোনালী নাটকবাজ ছিল, আর এই চক্করে সে তার মাকেও বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। এইগুলো ভাবতে ভাবতে অমিত পাগলের মতন হয়ে যায় প্রায়। হাই ফ্রেন্ড, আশা করি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে হবে, তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।